আসসালামু আলাইকুম। মুনতাহাস মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। তো সকালে নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করেছি। সকালে হচ্ছে রুটি আর হচ্ছে কলা আর হচ্ছে পরে চা খেয়েছি। তো শুক্রবারে এমনিতেই ঘুম থেকে লেট করে ওঠা হয়, কারণ আমার হাজব্যান্ডের যেহেতু ছুটি, তো ও হচ্ছে লেট করে ওঠে, আর সাথে সাথে আমাদের সবারই লেট করে ওঠা হয়। তো নাস্তা করতে করতে দেখা যায় 10-11টার মতো বেজে যায়। তখন একটু হালকা করেই নাস্তা করি, কারণ দুপুরে আবার খেতে হবে এই চিন্তা করি। তো এরপরে চলে আসলাম রান্নাবান্না করতে। তো আমি হচ্ছে বেগুন একদম হলুদ লবণ মাখিয়ে তারপরে ভাজতে বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমি ট্যাংরা মাছ ভুনা করে নেব, যে কারণে আমি হচ্ছে এই তো পেঁয়াজ কাঁচামরিচ তেলের ভিতরে ভেজে নিতেছি। আর এই তো বেগুনগুলো এক পাশ হয়ে গেছে, এখন সবগুলো বেগুন সুন্দর করে উল্টে দিব। এই তো অনেক দিন পরে আমি হলো এই বেগুন ভাজাটা খাইতেছি। অনেক দিন হচ্ছে বেগুন খাওয়া হয় না। তো আমার হচ্ছে মানে পুরো ফ্যামিলিরই একটু অ্যালার্জির সমস্যা, যে কারণে বেগুনটা তেমন আনা হয় না। তো এই তো ও হচ্ছে তারপরে অনেক দিন পরে বেগুনটা নিয়ে আসছে। তো আমি হচ্ছে ভাজতেছিলাম। প্রথমে ভেবেছি বেগুনটা ভেজেই খাবো, যে কারণে সুন্দর করে ভেজে ঠেজে সুন্দর করে রেখে দিছি। আর এই তো এদিকে হলুদ মরিচ সব কিছু কষিয়ে আমি হলো ট্যাংরা মাছগুলো বসিয়ে দিলাম। ট্যাংরা মাছটা কিন্তু অনেক বেশি মজা লাগে। এইভাবে যদি একদম মাখো মাখো করে ভুনা করে খাই তাহলে কিন্তু আরও বেশি মজা হয়। তা আমি ওইভাবে করেই তারপর ভুনাটা করতেছিলাম। তো এই তো অনেকক্ষণ কষিয়ে তারপর হচ্ছে এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এই তো ঝোলটা ফুটে উঠেছে, এর ভিতরে আমি হচ্ছে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। তো এই তো আমার রান্নাটা একদম শেষ। এই হলো আমার ফাইনাল লুক। এরকমই ঝোল রাখবো, এরপরে একটু ঠান্ডা হলে বাকিটা আরও একটু টেনে যাবে। তো এই তো আমার ট্যাংরা মাছের ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর হয়েছে, কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়েছে। আর এই তো আমার হলো বেগুন ভাজা। তো এই তো বেগুন ভাজাটাকে আমি সুন্দর করে রেখে দিছি ভাজা খাবো সেজন্য। কিন্তু তারপরে আবার আমার হাজব্যান্ড বলতেছিল বেগুনটাকে ভর্তা করার জন্য। এখন কি করব? তো এখন হচ্ছে আমি এই তো ভর্তাটা করে নিতেছি। তো আমি হচ্ছে পেঁয়াজ, তারপরে পেঁয়াজের ভিতরে একটু সামান্য লবণ দিয়েছি, কারণ যেহেতু আমি বেগুন ভাজাতে লবণ ব্যবহার করেছি সেজন্য। আর হচ্ছে এই তো শুকনো মরিচ আর হলো ধনিয়া পাতা সবগুলো একদম ভালো করে মেখে এখন হচ্ছে বেগুন দিয়ে দেবো। তো আমি হলো সবগুলো বেগুন নেইনি, আর কিছুটা নিয়েছি, আর মনে হয় 3 থেকে 4 পিস রেখে দিয়েছি ভাজা খাওয়ার জন্য। তো এই তো এগুলো হচ্ছে ভালো করে মেখে নিতেছি। তারপরে সর্বশেষ দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল। তো বেগুন ভর্তা তো সরিষার তেল ছাড়া ভালোই লাগবে না। তো এই তো আমার ভর্তার ফাইনাল লুক। আসলে ভর্তাটা করার পরে আরও বেশি মজা হয়ে গেছে। তো বেগুন ভর্তা তো এমনিতেই অনেক বেশি মজা হয়। এরপরে এই তো আমি হচ্ছে দেখেন কি করতেছি। তো আজকে যেহেতু মানে শুক্রবার, যেহেতু আমার হাজব্যান্ড বাসায় ছিল, তো ওকে দিয়ে একটু ভাবতেছি কাজ না করালে কেমন হয়। তো এই তো আমি হচ্ছে আমার এই যে খাবারের যে র্যাকটা আছে এটাকে হলো আমি সব একদম নামিয়ে সুন্দর করে ক্লিন করে তারপরে এই তো ওকে বললাম ছাদে নিয়ে যাওয়ার জন্য। ও তো অবাক হয়ে গেছে যে ছাদে নিব কেন এটা। বলতেছি নিয়ে চলো তারপরে দেখা যাবে। তো নিয়ে গেল, পরে বললাম যে এটাকে এখন ধোবো ছাদে বসে, কারণ আমার বাথরুমটা হচ্ছে একটু ছোট, যে কারণে এটা যদি রাখি তাহলে একদম জায়গায় থাকে না, কোন জায়গায় দাঁড়াবো আর কোন জায়গায় বসে ধোবো। তো আমার হাজব্যান্ড মাশাআল্লাহ ও সবসময় শুক্রবার আসলেই আমাকে প্রতিদিনই মানে প্রত্যেক শুক্রবার আর কি সবসময় আমাকে অনেক কাজে হেল্প করে। মানে কাজ না থাকলেও ও খুঁজে খুঁজে বের করে কি কাজ করা যায়। তো এটা যেহেতু ছাদে উঠিয়েছি, তো এটাকে সুন্দর করে একদম ডলে ডলে পুরোটাই ও হচ্ছে পরিষ্কার করে ধুয়েছে। আমি কোনো ধরিনি, আমাকে বলতেছিল তুমি দাঁড়িয়ে থাকো, আমি সুন্দর করে ধুইতে পারবো। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ধুয়ে নিল। তো আমি তো দেখে অবাক, একদম অনেক সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে।
তো এই তো আমি একটু কাছ থেকে দেখাইতেছি। এর আগে কিন্তু একদম মানে অনেকদিন ধোয়া হয় না, একদম ধুলোবালি জমে মানে ভিতরে মানে একদম ওই যে ছিদ্রগুলো আছে, ছিদ্রগুলোর ভিতরে একদম ধুলোবালি ঢুকেছিল, যে কারণে দেখতে অনেক খারাপ লাগতেছিল। এরপরে ওইটাকে ধুইতে দিয়ে এরপরে মানে ওটাকে ধুয়ে শুকাতে দিয়ে চলে আসলাম। এই তো এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে প্রায় 2টা 2:30টার দিকের একটা ভিডিও। তো আমি হচ্ছে আজকে জামাইয়ের একটা আবদার পূরণ করব। ও হচ্ছে বলতেছিল আমাকে তেলাপিয়া মাছ এনেছিল যে একটু বড় বড় সাইজের, তো ওগুলো দিয়ে আমাকে বলতেছিল বারবিকিউ করার জন্য। তো আমি হলো এখন সেটাই করব। তো আমি হচ্ছে বলতেছিলাম ঠিক আছে শুক্রবার করে খাওয়াবো। তো ওর কথাটা আমি রাখলাম। তো আমি হচ্ছে মাছটাকে সুন্দর করে একদম অনেক সময় নিয়ে ধুয়ে একদম লেবু দিয়ে ভালো করে ধুয়েছি যেন গন্ধটা না থাকে। এরপরে তো মাছটাকে হচ্ছে একটু কেটে নিলাম। এভাবে করে কেটে নিলে হলো মাছের ভিতরে একদম মশলাটা যায় সুন্দরভাবে, প্রপারভাবে একদম মশলাটা ভিতরে ঢুকে যায়। এরপরে প্রথমে হচ্ছে আমি এই তো উপরে হচ্ছে লেবুর রস দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেবো হচ্ছে লবণ। তো এই তো এই দুটো জিনিসকে সুন্দর করে একদম মাছের উপরে ভালো করে মাখিয়ে নিব, এতে করে মাছের যে এক্সট্রা একটা গন্ধ থাকে এটাও থাকবে না। তো এটাকে মাখিয়ে একটু সময় রেখে দিলাম। এর ভিতরে আমি হচ্ছে এই তো মশলাটা বানাবো। তো আমি হচ্ছে প্রথমে দুধ নিলাম, দুধের ভিতরে হলো লেবুর রস দিয়ে দিলাম, এটা হলো টক দইয়ের কাজ করবে। এরপরে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব, প্রথমে হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে মরিচ গুঁড়ো, এরপর হচ্ছে জিরার গুঁড়ো, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো। এরপরে রাঁধুনি যে বারবিকিউ মশলা আছে এই বারবিকিউ মশলা থেকে আমি কিছুটা মশলা দিয়ে দেব। এরপরে দিব হলো বাটা মশলা, এটা হচ্ছে আদা বাটা, তারপরে পেঁয়াজ বাটা, আর দিলাম হচ্ছে রসুন বাটা। এই তো সবগুলো বাটা মশলা দিয়ে এরপরে দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস, এরপর দিব হচ্ছে সয়া সস। তো আমি হচ্ছে মশলাটার ভিতরে আর কোনো লবণ ইউজ করিনি, কারণ হচ্ছে সয়া সসের ভিতরে কিন্তু লবণ থাকে। আমি যেহেতু মাছের গায়ে লবণটা মাখিয়েছি, যে কারণে মশলাটার ভিতরে আর লবণটা দেইনি, সয়া সসটা ব্যবহার করেছি। এরপরে মনে হলো আমার একটু ঘি ইউজ করব, এটা টোটালি অপশনাল, কেউ চাইলে দিতেও পারে নাও দিতে পারে। তো আমার কাছে ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে, আমার মনে হলো ঘিয়ের ফ্লেভারটা থাকলে আরও বেশি ভালো লাগবে। তো সামান্য পরিমাণে একটু ঘিও দিয়ে দিলাম। তারপরে তো ভালো করে মিক্স করে এখন হচ্ছে আমি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। এই তো আমি হচ্ছে 2 পাশটাতেই ভালো করে হচ্ছে মশলাটা প্রথমে দিয়ে দেব। তো এই বারবিকিউটা যে কোনো মাছ দিয়ে কিন্তু করা যায়, কোরাল মাছ দিয়ে হলে কিন্তু বেশি ভালো হয়। তো আমার তেলাপিয়া মাছ ছিল ফ্রিজে, যে কারণে হঠাৎ করে আমার হাজব্যান্ড বলল আর আমি হচ্ছে ওর আবদারটা পূরণ করে ফেললাম। তো যাদের ফ্রিজে এরকম তেলাপিয়া মাছ থাকবে আস্ত, যে কোনো টাইমে চাইলেই কিন্তু এটা বানিয়ে খেতে পারবেন, অনেক বেশি মজা হবে। এই তো আমি হচ্ছে পুরো মাছটাতে হচ্ছে এই তো আমি হলো মশলাটাকে মাখিয়ে নিলাম। এরপরে মনে হলো পেটের ভিতরে তো মশলা দেইনি, এরপরে আবার সুন্দর করে পেটের ভিতরেও মশলা দিয়ে দিতেছি, কারণ এই যে মাছটার যদি একটু হালকা গন্ধ আসে সেটা কিন্তু শুধু পেটের অংশ থেকে আসে, উপরের অংশ থেকে কিন্তু তেমন কোনো গন্ধ আসে না। যত গন্ধ সব কিছু কিন্তু এই পেটের অংশটাতেই থাকে, যে কারণে পেটের অংশটাকেই অবশ্যই সুন্দর করে মশলাটা মাখিয়ে নিতে হবে। এরপরে আমি আবার কিছু ধনিয়া পাতা পেটের ভিতরে হচ্ছে ঢুকিয়ে দিতেছি, এতে করে পেটের ভিতরে যে গন্ধ থাকবে এটা তো মানে একদম টোটালি চলে যাবে, এটা যে মাছ সেটাই মনে হবে না। তো ধনিয়া পাতাটা সিদ্ধ হলে অনেক সুন্দর একটা স্মেল বের হবে ভিতরে। এই তো তো আমি হচ্ছে এই তো মাছের ভিতরেও মশলা দিলাম, তারপরে ধনিয়া পাতা দিলাম, এরপরে এই তো উপরে আবার ভালো করে মশলাগুলো মাখিয়ে এই তো এটাকে এখন মেরিনেট করে আমি হচ্ছে রেখে দিব। আমি হচ্ছে এটাকে প্রায় 2 ঘন্টার মতো রেখে দিছি। তো মাছ কিন্তু এত সময় রাখা দরকার নেই, 30 মিনিট রাখলেই হয়ে যায়। তো আমার হাতে যেহেতু সময় ছিল আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তারপর এটাকে মেরিনেট করে রেখে দিয়েছি। তো আমি হচ্ছে তারপরে বিকেলে ঘুমিয়ে সন্ধ্যাবেলা উঠেছি, এরপরে তো এক এক করে মানে সব কিছু বানাবো। তো আমি কিন্তু সেই সাথে আটাটাও মেখে রেখে দিয়েছি। তো আমার হাজব্যান্ড বলতেছিল ও হচ্ছে রাতে ভাত খাবে না, বলতেছিল এটার সাথে রুটিও বানিও। তো ভাবতেছি এটার সাথে তো অবশ্যই নান রুটি বানালেই ভালো হবে। তো আমি হচ্ছে আটা, তারপর সামান্য পরিমাণে চিনি, লবণ, ইস্ট
এগুলো দিয়ে তারপর হালকা কুসুম গরম দুধ, আমি হচ্ছে এটার ভিতরে দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন, যে মানে যার ইচ্ছা যেরকম। তো এই তো কুসুম গরম দুধটা দিয়ে আমি হচ্ছে আটাটাকে ভালো করে মাখিয়ে নিব। তো এই তো আমি হচ্ছে একটু একটু করে দুধ দিতেছিলাম আর ভালো করে মিক্স করতেছিলাম। এরপর সর্বশেষ হচ্ছে আমি হচ্ছে উপর থেকে তেল দিয়ে এরপরে এটাকেও রেস্টে রেখে দেব। এরপরে আমরা হচ্ছে এই তো সন্ধ্যাবেলা চলে আসলাম। এই তো আমার মাছটা এরকম হয়ে আছে দেখতে পাচ্ছি। তো এই তো আমার মাছটা যেহেতু অনেক সময় পেয়েছে, একদম ভিতর পর্যন্ত মশলাটা গিয়েছে, লবণটা গিয়েছে। এখন হচ্ছে এই তো আমি হলো একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিতেছি। তো এই বারবিকিউটা করলে কিন্তু সরিষার তেলটা ইউজ করলে বেশি ভালো হয়। এরপরে এই তো মাছের গা থেকে মশলাটাকে আমি আলাদা করে ফেলতেছি, কারণ মশলা সহ কিন্তু আমি যদি তেলের ভিতরে দেই উপর থেকে মশলাটা পুড়ে যাবে, মাছটা কিন্তু হবে না। যে কারণে মশলাটাকে আমি এখন আলাদা করে ফেলতেছি। এই তো এরপরে এই তো মাছটাকে আমি তেলের ভিতরে দিয়ে দিলাম বিসমিল্লাহ বলে। তো এই তো মাছটা কিন্তু বেশ বড়ই ছিল, 1 কেজির মতো ছিল। তো ভিডিওতে একটু ছোট দেখায়, এটা স্বাভাবিক, যে কোনো মাছের ভিডিওতে ছোট লাগে। তো এই তো মাছটাকে এখন ভালো করে উল্টে দিব। তো আমি হচ্ছে একটা খুন্তি ব্যবহার করে উল্টাতে চাইতেছিলাম, কিন্তু পারতেছিলাম না কোনোভাবেই। তারপরে আমার ফোনটাকে রেখে আমি হলো 2টা খুন্তিকে ইউজ করে তারপর উল্টিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এক পাশটা সুন্দর করে এই যে লাল লাল করে হয়ে গেছে। এরপরে এটার উপরে হচ্ছে এখন আমি এই যে মশলাটা ছিল ওটাকে হচ্ছে একটু একটু করে লাগিয়ে দিব। তো এইভাবে করে কয়েকবার এই কাজটা করতে হবে, যে পর্যন্ত আমার মশলাটা থাকবে সে পর্যন্ত উল্টে পাল্টে এরকম করে আমি হচ্ছে মশলাটাকে লাগিয়ে দিব। তো এই তো আমার এক পাশে একদম সুন্দর করে মশলাটা মাখানো হয়ে গেছে। এটা কিন্তু হতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ 30 মিনিট সময় লাগে। একদম কম আছে যদি ভাজিটা করি তাহলেও কিন্তু 30 মিনিটে একদম হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো এরপর মাছটাকে আবার উল্টে আবার আরেক পাশে আবারও আমি সুন্দর করে মশলাটা মেখে দিলাম। তো এইভাবে করে যতক্ষণ পর্যন্ত মশলা ছিল ততক্ষণ পর্যন্ত এইভাবে করে এই তো মাছটাকে একদম ভালো করে ভেজে নিয়েছি। তো এই তো মাছটা আমার ভাজা শেষ। আর এই যে আমার যে আটাটা মেখে রেখেছিলাম কত সুন্দর ফুলে উঠেছে, একদম ডাবল হয়ে আছে দেখতে পাচ্ছেন। এখন এটা থেকে আমি হচ্ছে রুটিগুলো বানিয়ে নেব। তো আমি এটা যদি তেল দিয়ে বেলতে পারতাম আমার কাছে ভালো লাগতো। তো আমার হাজব্যান্ড যখন তেলের ডিব্বা ধরছি ও বলতেছে আমার গ্যাসের প্রবলেম হবে, তেল দিও না। তো আর যেহেতু মাছটা সরিষার তেলে ভাজি করছি ও তো অনেক বেশি খুশি হয়ে গেছে যে সমস্যা নেই, আমি খেতে পারবো। মানে সয়াবিন তেল তো গ্যাসের অনেক বেশি সমস্যা করে, যে কারণে ও কিন্তু তেলের যে কোনো কিছু দেখলেই ভয় পেয়ে যায়। ওকে আমি জোর করে খাওয়াই, বলতে গেলে ব্ল্যাকমেল করে খাওয়াই, বলি যে আমি এত কষ্ট করে বানিয়েছি খাবা না, এরকম করে বলি, তখন খায়। এই তো আমার মানে ইয়েগুলো রুটিগুলো কিন্তু সবগুলো একদম কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন। একদম প্রত্যেকটা রুটি এরকমভাবে ফুলে উঠেছে। তো আমি একে একে সবগুলো রুটি ভেজে নিতেছি। তো প্রথম যে রুটিটা ওটা আমার হাজব্যান্ড ভেজেছে, ওটা কিন্তু ভালো করে ফুলেনি, যেটা আর আমি এই জন্য ভিডিও করেছিলাম আবার কেটে দিয়েছি। ও হচ্ছে খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে একদম দাগ করে ফেলছে রুটিতে, যে কারণে পরে আর ভিডিওটা কেটে দিয়েছি। তারপরে সব রুটিগুলো আমি ভেজেছি। এই যে প্রত্যেকটা রুটি একদম এরকম ফুলে কত সুন্দর লাগতেছে দেখেন, সবগুলো এরকম ফুলেছে মাশাল্লাহ। তো অনেক সুন্দর হয়েছে। তো এই তো এটা ছিল একদম শেষ রুটিটা। তো এই তো এটাকেও আমি হচ্ছে ভালো করে ভেজে নিতেছিলাম। তো এই তো আমার রুটিগুলো হচ্ছে একে একে সব একদম ভাজা শেষ। এখন হচ্ছে আমরা পরিবেশন করে নেব, আমরা এখন খাবো সবাই মিলে। তো একদম দেখেন পুরোই নান রুটির মতো হয়েছে। আর এই তো আমার সেই স্পেশাল বারবিকিউ, তেলাপিয়া মাছের বারবিকিউ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো মশলা দিয়ে একটা সস বানিয়ে নিলাম। আর এটা হচ্ছে যে আমরা যে গ্রিলের সাথে যে একটা হোয়াইট সস খাই ওটাও। তো এগুলোর আর ভিডিও করিনি, এতে করে ভিডিওটা আমার অনেক বেশি বড় হয়ে যাবে। অলরেডি কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবো। তো আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খাওয়া শুরু করে দিচ্ছে, এরপরে আমি নিলাম। তো এতেও দেখতে পাচ্ছেন আমার রুটিটা কত সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে, অনেক বেশি মজা লেগেছে খেতে।
তো আমি এই তো খাইতেছিলাম বিসমিল্লাহ বলে। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, ভিতরটাও একদম অনেক একদম কি বলবো প্রপারভাবে একদম সিদ্ধ হয়েছে, অনেক বেশি কিন্তু মজা হয়েছে, বোঝাই যাচ্ছিল না এটা যে একটা মাছ, আর তাও আবার তেলাপিয়া মাছ। আর আমার মেয়ে কি বলবো এই সসটা এত বেশি পছন্দ করেছে, ও শুধু মাছ রেখে এই সসটাই খাইতেছিল, তারপর আমি হচ্ছে মাছটাকে বেছে বেছে ওকে দিতেছিলাম। এই তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে। তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ অবশ্যই লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যাদের কাছে অনেক বেশি ভালো লেগে গেছে আমার ভিডিওটি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই তো আপনারাও চাইলে এরকম মজার মজার রেসিপি বানিয়ে হাজব্যান্ডকে খাওয়াতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।